আর এই ঘটনার পরই নয়াদিল্লি রেল স্টেশনে যখন দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয়ে গিয়েছে 18 জনের, রেলওয়ে ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে ইতিমধ্যেই একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে, তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই মুহূর্তের বড় খবর, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নেতৃত্বে বৈঠক। সেই বৈঠক রেলওয়ে ভবনে উচ্চ পর্যায়ের বৈঠকে রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিকরা 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে তদন্ত করার জন্য 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একই সঙ্গে একের পর এক ছবি, কিভাবে গুজব থেকে বিশৃঙ্খলা। যদিও নর্দার্ন রেলওয়ের তরফ থেকে বলা হচ্ছে যে কোনো ট্রেন বাতিল করা হয়নি, ক্যান্সেল করা হয়নি, যদিও সিপিআরও বলছেন যে ক্যান্সেল করা হয়েছিল। এবার এগুলোই দেখার যে আদতে কি হয়েছিল। গুজব থেকে বিশৃঙ্খলা, ট্রেনে উঠতে হুড়োহুড়ি, সেই হুড়োহুড়ির ছবি আমরা দেখতে পাচ্ছি। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে, জখম হয়েছেন বহু, এবং তার পাশাপাশি ট্রেনে উপচে পড়া ভিড়, স্টেশনে উপচে পড়া ভিড়। সেই ছবিটা দেখতে পাচ্ছি গতকাল রাত 9টায় যে ঘটনা ঘটেছে, 9টা থেকে শুরু হয়েছে যে ঘটনা। যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি এই ঘটনার পর কি বলছেন শুনুন। 52 करोड़ श्रद्धालु मां गंगा, यमुना और मां सरस्वती की इस पावन त्रिवेणी में आस्था की डुबकी लगा चुके होंगे। आयोजन बड़ा है, स्वाभाविक रूप से हर व्यक्ति के मन में जिज्ञासा भी है। पर दुर्भाग्य से नई दिल्ली रेलवे स्टेशन पर एक दुर्भाग्यपूर्ण घटना घटी थी। मैं इस अवसर पर उन सभी पुण्य आत्माओं को विनम्र श्रद्धांजलि भी अर्पित करता हूं। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।